গুড মর্নিং। আজকে সেকেন্ড ডের জন্য রেডি হয়ে গেছি। তো এখন বাজে 9:30। তো এখন ব্রেকফাস্ট করব। আর আজকে কিন্তু খুবই দেরি হয়ে গেছে আমাদের, কারণ আজকে যাবো আমরা দুধপাত্রী। তো প্রথমে অ্যাকচুয়ালি দেরি হওয়ার কারণটা হচ্ছে অন্য ড্রেস পরে নিয়েছিলাম, ড্রেস চেঞ্জ করলাম দুজনেই, আমিও মাম্পাকেও। তো সবাই অলরেডি রেগে গেছে ওই জন্য আমাদের উপরে। চলো ব্রেকফাস্টে কী আছে চলো দেখিয়ে দিই। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে জ্যাম, পাউরুটি আর রুটি, সবজি আর ডিম। চলো তাড়াতাড়ি খেয়ে যাওয়া যাক। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি। আজকে প্রচণ্ড রোদ এখানে, মানে কালকে থেকেই রোদ এখানে প্রচণ্ড, মানে বিশ্বাসই হবে না, যেটা কাশ্মীর, মানে রোদ আমাদের মালদা থেকে অনেক বেশি। মালদা তো মনে হচ্ছে এত রোদ পেয়েছি। তো চলো আজকে নতুন লোকেশন, ওখানে গিয়ে দেখা যাচ্ছে। টাটা। হ্যালো এভরিওয়ান, তো ভিডিও ইন্ট্রোডাকশনটা আমি এখান থেকে শুরু করছি। তো কাশ্মীর সিরিজের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। এটা বেসিক্যালি কাশ্মীর সিরিজের আমার 3rd ডে, বাট শ্রীনগরে কিন্তু 2nd ডে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি দুধপাত্রের উদ্দেশ্যে। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে কিন্তু 2 ঘন্টা মতো লাগবে যেতে। আর এই যে ডাল লেক ধরে আমরা রওনা হয়ে গেছি। আর ওয়েদার তো দেখছোই, একদম রোদ ঝলমলে। আর এখানকার রাস্তা যাই বলো এত সুন্দর, মানে যতটা এগোচ্ছি আরও মনে হচ্ছে গ্রিনারি বিউটি ফুটে উঠছে। দারুণ লোকেশন, দারুণ। আমার সত্যিই অসাধারণ লেগেছে প্রত্যেকটা রাস্তাঘাট। আর গাড়িতে আমাদের ননস্টপ গল্প তো চলছেই, মানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গা, আর 4 জনের একটা বেস্ট কোম্পানি বলতে পারো। এখনও পর্যন্ত কিন্তু সবই ঠিকঠাকই চলছে। আর আগের দুটো ভ্লগ অলরেডি চ্যানেলে কিন্তু পোস্ট করা রয়েছে, তোমরা দেখে নিও। আর জানি অনেক লেট হচ্ছে ভ্লগগুলো দিতে, কিন্তু এখন আমি খুব পরপরই ভ্লগগুলো ছাড়ার চেষ্টা করব। 1 ঘন্টা কিন্তু চলে এসেছি প্রায়, আরও 1 ঘন্টা রয়েছে যেতে। আর ওই যে দেখো সামনে পাহাড় কিন্তু দেখা যাচ্ছে। আর এই এরিয়ার বাড়িগুলো কিন্তু অসাধারণ, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো আস্তে আস্তে মানে কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের সর্ষে বাগানও আমরা দেখতে পেয়েছি, খুবই সুন্দর লাগছিল। আর সর্ষে গাছ আমাদের কাছে অপরিচিত কিছুই নয়, এখানে নতুন দেখছি সেটাও নয়। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন দুধপাত্রীর প্রায় কাছাকাছি চলে এসেছি। তো শুজ চেঞ্জ করতে হবে আমাদের এখন। তো একটা লোকেশনে দাঁড়িয়েছি, মানে ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিল এখানে, মানে আমরা নামিনি, অনিয়ার গেছে শুজ দেখতে গেল। তো আমরা শুজটা দেবো, মানে রেন্টে 100 টাকা করে রেন্ট নেয়। ওগুলো আওয়াজ ঠিক আছে। এই যে লোকালিটি ছেড়ে আমরা কিন্তু পাহাড়ের জায়গায় চলে এসেছি। আর এই জায়গাটা দেখো অসাধারণ, মানে কাশ্মীরে আসার পর এটাই কিন্তু ফার্স্ট এই লোকেশনটা আমরা দেখছি। মানে এতদিন ধরে রিলে যে সমস্ত জায়গাগুলো দেখতাম কাশ্মীরের, তো সেগুলোই কিন্তু এখন দেখছি। তো বেশ সুন্দর, রাস্তাগুলোও অসাধারণ, আর চারিদিকের যে সিনারিক বিউটি। আর এই যে দেখো ভেড়ার পাল, সেখানকার লোকাল ছেলেরা চড়াতে নিয়ে যাচ্ছে আর কি। তো দারুণ লাগলো কিন্তু। ওই যে সাদা বরফের পাহাড় দেখা যাচ্ছে, ওখানে এখন আমরা যাব। আমরা চলে এসেছি, এখান থেকে আমাদের গাড়ি পার্কিং হবে, আর এখান থেকে আমাদের গাড়ি বা ঘোড়া নিতে হবে। তো ওগুলোরই কথাবার্তা চলছে। আর আমরা এদিকে শু করে নিয়েছি, অমু করে নিয়েছে। তো অনেক কথাবার্তা বলার পর, মানে সব কিছু রেট যাচাই করার পর আমাদেরকে এই এটিভিটা বুক করতে হলো। এখান থেকে মানে এটিভি বুক করে আমরা কিছু কিছু লোকেশন তারাই দেখাবে। আর এই যে প্রচুর ট্যুরিস্ট দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু বেশিরভাগই এটিভি নিয়েছে। আর সবথেকে বড় কথা, তোমাকে কিন্তু বার্গেনিং করতে হবে, এরা প্রচণ্ড রেট চায়। আমার এই জিনিসটাই খারাপ লাগলো যে নির্দিষ্ট কোনো ঠিকঠাক রেট নয়। আর কিছুটা দূরেই লোকেশনটা, এমন নয় যে খুব একটা দূরে। তো কিছুটা যাওয়ার পরে আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক, এখানে এই সিন্ডিকেট ব্যাপারগুলো কিন্তু রয়েছে। মানে আমরা যে গাড়িতে করেছি সেই গাড়িতে করেও আমরা যেতে পারতাম, বাট সেখানে এইরকমই ব্যবস্থা করা। আর এখানে এরকম এক্সপিরিয়েন্সটাও কিন্তু বেশ ভালোই লাগছিল, মানে বেশ মজাই পাচ্ছিলাম এই গাড়িতে করে যেতে। অনেকটা স্পিডে চলছিল, মানে সেখানকার দাদারা চালিয়ে দক্ষ একদম। মজা তো পেয়েছি যথেষ্টই, কিন্তু এরপরে যারা যাবে মানে মাস্ট তোমরা কিন্তু বার্গেনিং করে নেবে। আমরা মানে ফার্স্ট দিন কিন্তু ভালোই আমরা ঠকেছি। তো যাই হোক, এখন সেটা বলে লাভ নেই, মজাটাই করতে হবে আসল।
এই যে আমরা পৌঁছে গেছি, 10 মিনিটও লাগেনি সত্যি বলছি। আর মামপাদিরা আসছে অন্য অ্যাটিভিতে। আর ড্রাইভার দা নামানোর সাথে সাথে আমাদের কিন্তু ছবিও তুলে নিল। এই ব্যাপারটা বেশ আমার মজার লাগলো, যদি চিনতে না পারে, কারণ টাইম ঠিক করে দিল 1 ঘন্টা পর আবার সেই আমাদেরকে নিতে আসবে। আর এই যে দুধপাত্রি, এই পাহাড়ি নদীটাকে কেন্দ্র করেই এই জায়গাটা সৌন্দর্য। আমার কিন্তু লোকেশনটা দারুণ লেগেছে। তো আমরা এখন ওপারে যাচ্ছি, নদীর ওপারে। ওপারে একটা বরফ রয়েছে একটা জায়গাতে, তো ওই জায়গাতেই যাব এখন সবাই মিলে। তো আমরা এখন এই পাহাড়গুলো অতিক্রম করে এপার থেকে এপারে আসলাম। প্রচন্ড কষ্ট বাবা, ওটাই তো পড়ে নাও, এটা না। তো ফাইনালি বরফে চলে এসেছি। লোকেশন কিন্তু অসাধারণ। জনি চলে গেছে, বরফ দেখতে পাচ্ছ। স্লিপ, প্রচন্ড স্লিপ কাটছে। কি লাগছে কিন্তু এগুলো দিয়ে। আমরা বরফে কিন্তু অনেক মজা করে নিয়েছি, অনেক ভিডিও বানিয়ে নিয়েছি। দারুণ মজা হলো আজকে সত্যি। তো চলো এবার যাই, নেক্সট অনেক দেখার জিনিস রয়েছে, সেখানে যেতে হবে। আমাদের গাড়ি ওয়েট করছে, চলো। এই যে আমাদের এটিভি দাদা আবার নিতে চলে এসছে। তো আমাদের সেকেন্ড লোকেশনে ছাড়বে। লোকেশন মানে এই জায়গাটাতেই দেখতেই পাচ্ছ। এইগুলোই কিন্তু সেই বরফের সময় একদম পুরোটা ঢাকা থাকে, আর এখন পুরো সবুজ। আর জুন জুলাই মাসে কিন্তু আবার ফুলে ঢেকে যাবে, সেই সময়ের সৌন্দর্য কিন্তু আলাদাই। তো যাই হোক, এখন 4টে বেজে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। এখন এখানে আমরা খেতে এসেছি সর্ষে শাক। সর্ষে শাক, কারণ এখানে আসার সময় অনেক সর্ষে ফুল দেখলাম। ওই সর্ষের শাক, আর এটা হচ্ছে মানে কলাইয়ের রুটি না, মাক্কিদা রুটি মানে বলছে, তো জানি না এটা কি। তো এখানে সমস্ত এরকম ছোট 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 ধাবা রয়েছে, মানে ছোট ছোট স্টল আর কি। তো এখানে সব একই জিনিসই কিন্তু পাওয়া যায়। তো আমরা এখানে একটা দোকানে বসে গেছি। তো এখান থেকে আমরা এখন খাবো। বাবা তুমি কি রুটি খাবে? তো মাক্কিদা রুটি না কেক খাবে? চলো। না না না, এটাই খাবে, সবাই খাচ্ছে। तो हाँ, नहीं सर, प्याज प्याज। प्याज को गन बोलते हैं, गन चटनी। বলো। মানে কাশ্মীরে এসে এত ভালো খাবার বাবু ভাবতে পারি না। অসাধারণ। খাবারের স্টলগুলো কিন্তু রাস্তাতে আসার পথেই ছিল, তো খুবই কিন্তু ভালো ছিল খেতে, আবার এক্সপেন্সিভও। এক একটা রুটি কিন্তু 60 টাকা করে নিয়েছিল। তো আমি কিন্তু 3টে খেয়ে নিয়েছিলাম। যাই হোক, এখানকার একটা নতুন এক্সপিরিয়েন্স, দারুণ লাগলো খাবার সত্যি। তো এখন কিন্তু দেখো বেলা প্রায় ডুবেই গেছে। আর এই যে দেখো সর্ষের বাগানগুলো, যাওয়ার সময় যেগুলো ভিডিও নিতে পারিনি, তো আসার সময় তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর আজকে হোমস্টে ঢোকার আগে আমরা কিন্তু লালচক মার্কেটে যাব। গুড ইভিনিং। তো এখন আমরা চলে এসেছি লালচকে, লালচক মার্কেটে। তো আমরা হোমস্টেতে ঢুকিনি, একদম ডাইরেক্ট এখানেই চলে আসলাম। তো তোমাদেরকে মার্কেটে দেখাই। এটাই সেই বিখ্যাত লালচক মার্কেট। কিছু বছর আগেও কিন্তু এখানকার চিত্রটা ঠিক এরকমটা ছিল না, তো সেটা ডিসক্রাইব বেশি না করাই ভালো। সবাই জানো। আর এখানে কিন্তু চারিদিকে ট্যুরিস্টই বেশি, আর বেশিরভাগই আমি বাঙালি দেখতে পেলাম। তো এখানে এই ড্রাই ফ্রুটসের দোকানটাতে আমরা ঢুকে পড়েছি, আর এবার কিছু কেনাকাটিও করতে হবে বাড়ির জন্য। তো এখানে কিন্তু অনেক অপশানস ছিল আর খুবই ভালো। তো আমরা বেশ কিছু কেনাকাটা করার পর সামনেই একটা মোমো স্টল ছিল। তো আমি মামপাদি সেখানে একটু ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম। মোমোর টেস্টটা মোটামুটি ছিল ঠিকঠাক, খুব একটা ভালো নয়, খুব একটা খারাপও নয়। তো তারপর পাশেই কিছু দোকান ছিল, সেখানে আমি কিছু ট্রাই করছিলাম। মানে কাশ্মীরে এসেছি, কাশ্মীরে কিছু নেব না এটা তো হতে পারে না। অনেক কিছু কেনাকাটি করার পর রাত্রি 8টার সময় হোমস্টেতে পৌঁছে গেছি আবার। আর ফিরেই দেখছি আন্টি আমাদের জন্য কাওয়া আর বাদামের কুলচা করে রেখেছে। অসাধারণ, মানে কাশ্মীরে আসলে কাওয়া যদি না খাও তুমি মিস করবে। আন্টির হাতে তো জাদুই আছে। তো আজকে ডিনারেও কিন্তু চিকেন, ডাল, মামপাদির পনির, এটা দিয়েছে একটা সবজি রুটির খাওয়ার। কিসের সবজিটা? ফুলকপি আলু। আর এটা হচ্ছে রাইস। খাবার কিন্তু খুবই ভালো, খুবই ভালো। মানে কাশ্মীরে এত ভালো মানে খাবার পাবো সত্যি আশা করা যায় না। মানে খুব ভালো খেয়েছি। মানে আজ পর্যন্ত যত জায়গায় ঘুরতে গিয়েছি কাশ্মীর বেস্ট, মানে খাওয়া দাওয়ার দিক থেকে, সব দিক থেকেই। তো রাইসটা খাবো আমি। চলো। কি হয়েছে? মিট্রের মতন চলে আসলাম। তোমার কেমন লাগছে বলো এখানে? দেখেছি কেমন চলে আসছি। ওদের তো খুবই মজা লেগে গেছে। তো আজকের দিনটা আর কালকের দিনটা এখানে থাকবো, তারপরে কিন্তু এখান থেকে আমরা চলে যাবো। না এখন বসবো, এখন না কোথাও যাবো না, বসবো। আসো আসো।
उनको मैंने आदत नहीं बनाई वो टेस्ट ही नहीं जाता। और मेरे बच्चों को এই যে সেই আন্টি আর পাশে ছিল আন্টির ছোট ছেলে। আন্টি বেশিরভাগটা দেখাশোনা করে আর রান্না কিন্তু প্রত্যেকটাই নিজের হাতেই করে। আর প্রত্যেকদিন যখন আমরা খেতে বসতাম আন্টি কিন্তু চলে আসতো আমাদের সাথে গল্প করতে। এক ফোঁটা বাড়িয়েও বলছি না, আন্টির হাতে কিন্তু সত্যিই জাদু রয়েছে। এত সুন্দর খাবার আমরা পেয়েছি প্রত্যেকটা দিন, অসাধারণ। তো আরও ব্লগে তোমাদের সাথে আরও শেয়ার করব কী কী খেলাম সেখানে। তো আজকের এই দুধ পাত্রের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট কালকে কিন্তু আমরা আবার সোনমার্গে যাব। তো খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসছি, দেখতে থাকো। টাটা।